দেখো আজকে ইন্ডিয়ান জিওগ্রাফির লাস্ট এবং আহ, মোটামুটি আর একটা ইয়েই আছে, ওয়ার্ল্ড জিওগ্রাফি কয়েকটা টপিক আছে, তারপরে মোটামুটি জিওগ্রাফি শেষ হয়ে যাবে। আর আজকে ইন্ডিয়ান জিওগ্রাফির লাস্ট টপিক কি, পলিটিক্যাল, উরবান রুরাল, রিজন এবং হিউম্যান গ্রাফি। ঠিক আছে, ইন্ডিয়ার। ওকে, স্টেট নিয়ে কিছু প্রশ্ন আছে। ওকে, দেখি, চলো। তো ফার্স্ট প্রশ্ন কি বলছে, দ্য পার্সেন্টেজ অফ ইন্ডিয়া পপুলেশন ইজ টোটাল পপুলেশন ওয়ার্ল্ডস অ্যাজ পার 11 সেন্সেক্স। আচ্ছা, বলছে 2011 সেন্সেক্স অনুযায়ী ইন্ডিয়ার পপুলেশন টোটাল ওয়ার্ল্ডের কত পার্সেন্ট? তো এটা হয়ে যাবে 18.01% হয়ে যাবে। ওকে, না, 17.5% হয়ে যাবে না। 17.5% হয়ে যাবে। ওকে, 2000 কত 19-এর রিপোর্ট অনুযায়ী, না 11 সেন্সেক্স অনুযায়ী। ওকে, এক সেকেন্ড, কী হচ্ছে? ওকে, চলো। বলছে আচ্ছা, এখানে কি বললাম? হ্যাঁ, প্রায় 623 মিলিয়ন হচ্ছে মেল এবং 586.5 মিলিয়ন হচ্ছে ফিমেল। ঠিক আছে, 2011 সেন্সেক্স অনুযায়ী। তখন কিন্তু চায়না মোস্ট পপুলার আর কি, কারণ ছিল তখন 19.4% ছিল গ্লোবাল পপুলেশনে চায়না। ঠিক আছে, আর ইন্ডিয়া কত ছিল? 17.5%। ওকে, বলছে অফ হুইচ ফলোইং ইন্ডিয়া স্টেট ট্রাইব অফ নিশি বিলং ট্রাইব কোথা থেকে করে? অরুণাচল প্রদেশ থেকে। ওকে, তারপর হচ্ছে বইপাই ট্র্যাডিশনাল হেড গিয়ার অফ ট্রাইবস বিলঙ্গিং টু বলছে বইপা ইজ ট্র্যাডিশন হেড গিয়ার অফ ট্রাইবস বিলঙ্গিং টু, সো এটা হয়ে যাবে অরুণাচল প্রদেশ। অ্যাকর্ডিং টু সেন্সাস 2011, হুইচ স্টেট হাইয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন? 2011 সেন্সেক্স অনুযায়ী কোন স্টেটে হাইয়েস্ট ডেন্সিটি পপুলেশন আছে? তো এটা হয়ে যাবে বিহারে। ঠিক আছে, হাইয়েস্ট ডেন্সিটি মানে খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যায়। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, দ্য ফার্স্ট কমপ্লিট সেন্সাস ইন ইন্ডিয়া হেল্ড, প্রথম কমপ্লিট সেন্সাস কত সালে প্রথমবার হয়? তো এটা হয়ে যাবে 1891 সালে, মনে রাখবে। ঠিক আছে, 1881 সালে। ওকে, তারপর দেখো, অ্যাজ পার সেন্সাস 2011, হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইউনিয়ন টেরিটরি ক্লেমড সেকেন্ড র্যাঙ্ক টার্ম লিটারেসি রেট? 2011 সেন্সেক্স অনুযায়ী কোন স্টেট বা ইউনিয়ন টেরিটরি দাবি করে যে সেকেন্ড র্যাঙ্ক টার্ম লিটারেসি রেটে? সেকেন্ড টার্ম, ফার্স্ট টার্ম কি কেরালা মনে হয়, তাই না? তো সেকেন্ড টার্ম কোনটা হয়ে যাবে? হ্যাঁ, মানে ফার্স্ট টার্ম তো হচ্ছে কেরালাই, আর সেকেন্ড টার্ম কোনটা? সেকেন্ড টার্ম হচ্ছে মিজোরামে সব থেকে বেশি লিটারেসি রেট। ওকে, সরি, এটাও ভুল বললাম না, এটা হয়ে যাবে লাক্ষাদ্বীপে সব থেকে বেশি লিটারেসি রেট। ওকে, তারপর দেখো কি বলছে, অ্যাজ পার সেন্সাস 2011 লিটারেট রেট ইন্ডিয়ার কত? সো লিটারেট রেট 74.04%। ঠিক আছে, অ্যাজ পার দ্য ফাইন্ডিং, তো 2011 সেন্সাস কেরালা হ্যাজ হাইয়েস্ট সেক্স রেশিও 184 ফিমেল পার 1000 মেল, ওয়াইল হ্যাজ ড্যাশ লোয়েস্ট সেক্স রেশিও, আচ্ছা 877 ওমেন পার এত মেল। বলছে যে 1084 মেলে আছে হচ্ছে 1000 হচ্ছে মেল। ঠিক আছে, মেয়ের রেশিও সব থেকে বেশি হচ্ছে কেরালায় 2011 সেন্সেক্স। তো কোন স্টেটে 877 এবং 1000 হচ্ছে মেল? সো এটা কী হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার হরিয়ানায়। ওকে, তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং মোস্ট লিটারেট ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া অ্যাজ পার সেন্সাস? বলছে যে মোস্ট লিটারেট ডিস্ট্রিক্ট। আচ্ছা, এটা কেরালার মধ্যে। ঠিক আছে, তো তাহলে কোনটা হয়ে যাবে? এটা মনে রাখবে, সারচিপ 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 বলে, এটা হচ্ছে তোমার কেরালার মধ্যে। ওকে, সারচিপ কেরালা না, কোট্টম হচ্ছে কেরালা, চাম্পাই কেরালা, সারচিপ হচ্ছে মিজোরামে। ঠিক আছে, মিজোরাম আমরা বলেছি সেকেন্ড হাইয়েস্ট লিটারেট। ঠিক আছে, এবং 2001 থেকে 2011 সেন্সাসে সব থেকে বেড়েছে, 98.76 হয়ে গেছে 95.18 থেকে। ঠিক আছে, 1 থেকে। হুইচ অফ দ্য ফলোইং স্টেট লোয়েস্ট ফিমেল সেক্স রেশিও হচ্ছে সেন্সাস 2011 অনুযায়ী? আচ্ছা, সব থেকে কম
ফিমেল সেক্স রেশিও হচ্ছে হরিয়ানাতেই আছে, ঠিক আছে। কি বলেছি 900 কতটা বললাম, তোমার হচ্ছে এক সেকেন্ড কোথায় বললাম, হ্যাঁ 877 ওমেন 1000 মেল, ঠিক আছে, সব থেকে কম সেক্স রেশিও। তারপর হচ্ছে অ্যাজ পার সেন্সাস ইন্ডিয়া 2011 স্টেট হ্যাজ হাইয়েস্ট পার্সেন্টেজ শিডিউল ট্রাইব পপুলেশন, টোটাল শিডিউল ট্রাইব পপুলেশন ইন্ডিয়া। অ্যাজ পার সেন্সাস অফ ইন্ডিয়া 2011 হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট পপুলেশন অফ শিডিউল ট্রাইব পপুলেশন? সো শিডিউল ট্রাইব পপুলেশন হয়ে যাবে তোমার মধ্যপ্রদেশ, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, বলছে অ্যাজ পার কনভেনশন ইন্ডিয়া সেন্সাস হাউ মেনি ডিজিট কোড ইউজড, স্টেট কোড কতগুলো কোড ইউজ করা হয়? তো এটা আমরা জানি যে দুটো করে না, তাই না, এরকম লেখা থাকে। ধরো পাঞ্জাব লিখেছে, দুটো কোড মানে 0 3 এরকম একটা কোড দেওয়া থাকে পাঞ্জাব, তো দুটো করে কোড থাকে, ঠিক আছে। ওকে, হুইচ অফ দ্য স্টেট ইন্ডিয়া পার 2021 সেন্সাস হ্যাজ লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি পার কিলোমিটার স্কোয়ারে? এটা কোনটা হয়ে যাবে? এটা অরুণাচল প্রদেশ হয়ে যাবে, ঠিক আছে। 2011 সেন্সাস লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি পার কিলোমিটার স্কোয়ারে, ঠিক আছে। হুইচ পিরিয়ড ইন ইন্ডিয়া রিফার্ড টু অ্যাজ স্টাডি পপুলেশন গ্রোথ পিরিয়ড? যে হুইচ পিরিয়ড অফ ইন্ডিয়া ইজ রেফার্ড টু অ্যাজ এ স্টাডি পপুলেশন গ্রোথ পিরিয়ড? স্টাডি পপুলেশন গ্রোথ পিরিয়ড হচ্ছে 1921 থেকে 1951, ওকে। হুইচ স্টেট ইন্ডিয়া রিসিভ দ্য লার্জেস্ট নাম্বার অফ ইমিগ্রেন্ট অ্যাজ পার 2021 সেন্সাস অনুযায়ী, রাইট? হুইচ স্টেট ইন্ডিয়া অ্যাকর্ডিং অফ লার্জ নাম্বার অফ ইমিগ্রেন্টস, সব থেকে বাইরে থাকে 2021 সেন্সাস অনুযায়ী কোন কোন রাজ্যে বাইরে আর কি লোকজন থাকে? তো এটা হয়ে যাবে কি মহারাষ্ট্রতে, ঠিক আছে। বলছে হুইচ অফ দ্য স্টেট ইন্ডিয়া হ্যাজ হাইয়েস্ট পার্সেন্টেজ হিন্দু পপুলেশন, সব থেকে বেশি হিন্দু পপুলেশন 11 সেন্সাস অনুযায়ী হিমাচল প্রদেশে আছে, ওকে। তারপর দেখো হচ্ছে অ্যাজ পার দ্য 78th NSS রিপোর্ট ড্যাশ হ্যাজ লোয়েস্ট নাম্বার অফ লিটারেট ফিমেল স্টেট, ফিমেল লিটারেসি রে পার্সেন্টেজ স্টেট পিকড 57.6%। অ্যাজ পার 17 NSS রিপোর্ট অনুযায়ী এটা হয়ে যাবে রাজস্থানে, ঠিক আছে, সব থেকে কম। তারপর কি বলছে, বলছে হোয়াট ইজ পার্সেন্টেজ রুরাল চাইল্ড পপুলেশন, টোটাল চাইল্ড পপুলেশন কান্ট্রি ইন ইন্ডিয়া অ্যাজ পার প্রভিশন পপুলেশন টোটাল সেন্সাস 2011? হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ রুরাল চাইল্ড পপুলেশন টু দ্য টোটাল চাইল্ড পপুলেশন অফ দ্য কান্ট্রি ইন্ডিয়া প্রভিশন পপুলেশন টোটাল সেন্সাস অনুযায়ী কত পার্সেন্ট? সো এটা হয়ে যাবে 74.05%, ওকে। দেখো তারপর as per the census 2011 which of the following state youth literacy rate more than 90%? কি বলছে সেন্সাস অনুযায়ী কোন স্টেটে কোন ইউটি, আচ্ছা কোন ইউটিতে হয়ে যাবে? এটা হয়ে যাবে মিজোরামে, বললাম সব থেকে বেশি লিটারেসি রেট, সেকেন্ড হাইয়েস্ট, ঠিক আছে। তো বলছে হোয়াট ইজ দ্য এস্টিমেট ন্যাশনাল মরালিটি রেট চাইল্ড আন্ডার এজ 5 থেকে হচ্ছে 5-এর মধ্যে পার সেন্সাস? বলছে হোয়াট ইজ দ্য এস্টিমেট ন্যাশনাল মরালিটি রেট অফ চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 5 ইন কান্ট্রি অ্যাজ পার সেন্সাস? 55। তারপর কি বলছে দেখো, অ্যাকর্ডিং 2000 সেন্সাস অনুযায়ী ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোইং স্টেট পপুলেশন ডেন্সিটি 17 জন পার্সন পার স্কোয়ার কিলোমিটার? তো দেখো এটা তো নর্থ ইস্টেরই কোনো একটা স্টেট হবে, বোঝাই যাচ্ছে। তো এখানে কোনটা হয়ে যাবে? এটা অরুণাচল প্রদেশে 17 জন পার স্কোয়ার কিলোমিটারে থাকে, ঠিক আছে। অ্যাজ পার থিওরি ডেমোগ্রাফিক ট্রান্সফরমেশন পোস্ট ট্রানজিশন স্টেট ডেমোগ্রাফিক ট্রানজিশন is characterized by low and nearly equal birth and death rate, falling birth rate and higher death rate, high and nearly equal birth এবং death rate। না বলছে অ্যাজ পার দ্য থিওরি ডেমোগ্রাফিক ট্রানজিশন the post transitional state of demographic transition is characterized by low and nearly equal birth and death rate, falling birth rate এবং high death rate, high এবং nearly equal birth
ফলিং ডেথ রেট হায়ার। আচ্ছা আচ্ছা, বলছে যে তোমার হচ্ছে যে মানে কীভাবে আর কি মৃত ব্যক্তি এবং হচ্ছে জন্ম নেওয়া বাচ্চার মধ্যে কীরকম রেশিওতে যায়, এটা না লো এবং নিয়ারলি ইকুয়াল বার্থ এবং ডেথ রেট হবে। ওকে, অ্যাকর্ডিং টু দ্য সেন্সেস 2011, হুইচ অফ দ্য ফলোইং স্টেট হায়ার ডেন্সিটি পপুলেশন, হায়েস্ট ডেন্সিটি কোথায় আছে? অরুণাচল প্রদেশে সব থেকে কম আছে, আর হায়েস্ট ডেন্সিটি আছে তোমার ঝাড়খণ্ডে হয়ে যাবে। ওকে, তারপরে অ্যাকর্ডিং টু সেন্সাস 2011 মেল লিটারেসি রেট ইন্ডিয়ায়, মেল লিটারেসি রেট ভারতবর্ষে কত আছে পার্সেন্টেজের নিরিখে? তো এটা হয়ে যাবে 82.14। অ্যাকর্ডিং টু দ্য 2011 সেন্সাস নাম্বার অফ লিটারেট ইন্ডিয়া ইজ মিলিয়ন, কত মিলিয়ন লিটারেট ভারতবর্ষে আছে? তো এটা হয়ে যাবে 763.5। ওকে, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2001 সেক্স রেশিও ইজ ড্যাশ ফিমেল পার 100-এ। 2001 সেন্সেক্স অনুযায়ী তোমার সেক্স রেশিও কত? তো এটা হয়ে যাচ্ছে মেল ফিমেলের হচ্ছে 933,000টা মেল হলে 933টা ফিমেল। ওকে, দ্য অফিসিয়াল এনুমারেশন অফ পপুলেশন ডান periodically is called, the official enumeration of population done, আচ্ছা সরি এটা কি হলো, বলছে যে the official enumeration of population done periodically is called, আচ্ছা the official, আচ্ছা আচ্ছা বলছে official enumeration of population done periodically is called census বলি আমরা তাকে, ঠিক আছে। when was the first complete census conduct India, কখন প্রথমবার ঠিক আছে কন্ট্যাক্ট করায়? তো আমি আগেই বললাম যে 1881-তে, ঠিক আছে। হুইচ ইউনিয়ন টেরিটরি হ্যাজ হাইয়েস্ট সেক্স রেশিও 2011, কোন ইউনিয়ন টেরিটরি সব থেকে হাইয়েস্ট সেক্স রেশিও আছে? পুডুচেরিতে, মনে রাখবে, ঠিক আছে। তারপর কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ হাইয়েস্ট ফার্টিলিটি রেট ইন ইন্ডিয়া অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস, সব থেকে বেশি ফার্টিলিটি রেট কোথায় কিসে আছে? বিহারে, ঠিক আছে বাচ্চা। তারপর হচ্ছে ইন্ডিয়ান অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল গ্রোথ রেট ফর India's average exponential growth rate for period 1 থেকে 11 was dash percent, তো 1 থেকে এটা হচ্ছে 1.64%, ঠিক আছে। তো হচ্ছে হোয়াট ইজ দ্য সেক্স রেশিও ইন্ডিয়ান সেন্সেক্স, আচ্ছা আচ্ছা 2011 সেন্সেক্স অনুযায়ী হাজারে কতজন? তো আমি কী বললাম, হাজারে হয়ে যাবে 940 জন ফিমেল 2011 রিপোর্ট অনুযায়ী, ঠিক আছে, 60 জন কম। তা অ্যাজ পার দ্য সেন্সাস 2011 হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়াস মোস্ট পপুলেটেড মেট্রোপলিটন সিটি? অবভিয়াসলি মুম্বাই হবে, ঠিক আছে। ইন্ডিয়া ইজ বর্ডেড বাই মায়ানমার, বর্ডেড বাই মায়ানমার কোন দিক থেকে? মায়ানমারের সাথে যুক্ত আছে, তো আমরা জানি উপরের দিকে না, তাহলে কোন দিকে? ইস্টের দিকে, ঠিক আছে। তারপরে ওয়াই ইজ দ্য লো পপুলেশন গ্রোথ সোসাইটি দ্যাট under development technologies is backward? Because both rate or birth rate are high, because both death rate and birth rate are low, because such countries usually have strict government policy related population growth, because people migrate from underdevelopment countries। Okay, so because both death rate এবং birth rate high as per the census 2011 which of the following state India has highest sex ratio? হাইয়েস্ট সেক্স রেশিও কোথায় বললাম? হাইয়েস্ট সেক্স রেশিও হয়ে যাবে তোমার হাইয়েস্ট, এক সেকেন্ড, হ্যাঁ হাইয়েস্ট সেক্স রেশিও কেরালাই হবে। তারপর কি বলছে, অ্যাকর্ডিং টু সেন্সাস 2011 হুইচ অফ দ্য স্টেট মোস্ট পপুলার কি পপুলাস স্টেট অ্যাকর্ডিং টু সেন্সাস, আচ্ছা মোস্ট পপুলার স্টেট হয়ে যাবে উত্তরপ্রদেশ, ঠিক আছে। প্রায় 19.98 কারোর পপুলেশন ছিল। ওকে, অ্যাজ পার দ্য 2011 সেন্সাস ইন্ডিয়া পপুলেশন ডেন্সিটি ওয়াজ স্টেট লেস দ্যান 100 পিপল পার স্কোয়ার, লেস দ্যান নাকি কী বলছে, হ্যাঁ তো পার কিলোমিটার ফলোইং স্টেট লেস দ্যান, আচ্ছা 100-রও কম। তো এটা কোথায় হয়ে যাবে?
সিকিম হয়ে যাবে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইন্ডিয়া আরবান পপুলেশন 2011, আরবান পপুলেশন ইন্ডিয়ার কত পার্সেন্ট? তো এটা হয়ে যাবে 31.16, ঠিক আছে, 31.16, ওকে। আর 2001-এ কত ছিল? 27.81 ছিল, ওকে। আফটার অ্যাজ পার দ্য সেন্সাস 2000 মোস্ট পপুলার স্টেট এক্ষুনি বললাম কি? এক্ষুনি বললাম উত্তরপ্রদেশ, ঠিক আছে, মানে সব থেকে বেশি পপুলেশন এখনও তাই, ঠিক আছে। উইচ অফ দ্য ফলোইং হ্যাজ লোয়েস্ট ফিমেল লিটারেসি রেট সেন্সাস? আচ্ছা, কোন স্টেটে সব থেকে কম লিটারেসি রেট? তো আমরা জানি বিহারে, ঠিক আছে, মেয়েদের বলছে অ্যাকর্ডিং টু সেন্সাস 2011 উইচ অফ দ্য স্টেট লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি অ্যাকর্ডিং? আচ্ছা, লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি আছে তোমার অরুণাচল প্রদেশে, ঠিক আছে, তোমার হচ্ছে 382 পার স্কোয়ার ফুটে। উইচ অফ দ্য পিরিয়ড ইজ রেফার্ড পিরিয়ড স্টেশনারি ফেজ অফ গ্রোথ ইন্ডিয়ান পপুলেশন? উইচ অফ দ্য পিরিয়ড অফ স্টেশনারি ফেজ? কোন পিরিয়ডটাকে বলা হয় স্টেশনারি ফেজ? তো অবভিয়াসলি 1901 থেকে 1921, ঠিক আছে। অ্যাজ পার দ্য সেন্সাস 2011 সেক্স রেশিও ইন্ডিয়া 2011, আচ্ছা আমি এক্ষুনি কী বললাম, তোমার হচ্ছে 943টা হয়ে যাবে, ওকে। 60টা কম বললাম, ঠিক আছে। সেক্স রেশিও 1000-এ 60টা কমে অ্যাকর্ডিং টু সেন্সাস তোমার হচ্ছে 2011 হুইচ অফ দ্য স্টেট হাইয়েস্ট পপুলেশন গ্রোথ রেট 2001 থেকে 11 অ্যাকর্ডিং টু সেন্সাস 2011 হুইচ অফ দ্য হাইয়েস্ট পপুলেশন গ্রোথ 2001 থেকে 11-তে সব থেকে বেশি পপুলেশন গ্রোথ কোন রাজ্যে হয়েছে? তো এটা হয়ে যাবে মেঘালয়, তোকে। তারপর দেখো কি বলছে, অ্যাকর্ডিং টু সেন্সাস 2011 পার্সেন্টেজ আরবান পপুলেশন ইন ইন্ডিয়া অ্যাকর্ডিং টু 2000 পার্সেন্টেজ আরবান পপুলেশন কত বললাম এক্ষুনি? আরবান পপুলেশন বললাম 31.16, ঠিক আছে, 31.16। তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং পিরিয়ড রেফার অ্যাজ পিরিয়ড অফ পপুলেশন এক্সপ্লোশন অফ ইন্ডিয়া? দ্য পিরিয়ড রেফার কোন পিরিয়ডটাকে বলা হয় পপুলেশন এক্সপ্লোশন অফ ইন্ডিয়া? সো এটা বলা হয় 1951 থেকে 1981, ঠিক আছে। তারপর কি বলছে, উইচ কান্ট্রি শেয়ার সি লাইন বর্ডার অফ উইথ ইন্ডিয়া? সি লাইন বর্ডার কোন কান্ট্রির সাথে ইন্ডিয়া আর কি শেয়ার করে? তো এটা মালদ্বীপের সাথে, ঠিক আছে। তারপর বলছে অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস হোয়াট ইজ দ্য মেল লিটারেসি রেট সব থেকে এই মেল লিটারেসি রেট কত পার্সেন্ট 2011 সেন্সাস অনুযায়ী? তো এটা যাবে 82.14, ওকে। হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি ইন ইন্ডিয়া অ্যাকর্ডিং টু সেন্সাস 2011, হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি ইন অ্যাকর্ডিং টু সেন্সাস 2011 ডেন্সিটি, হ্যাঁ হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি, আচ্ছা ইন্ডিয়া অ্যাকর্ডিং টু সেন্সাস, আচ্ছা। সো হাইয়েস্ট ডেন্সিটি হয়ে যাবে তোমার ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, ওকে। দিল্লিতে সব থেকে বেশি, ওকে। তারপর বলছে যে খুব কাছাকাছি, ঘরের উপর ঘর থাকে, ঠিক আছে। তারপর বলছে কি বলছে ডিস্ট্রিক্ট পপুলেশন, আচ্ছা জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর, সোশ্যাল ফ্যাক্টর, কালচারাল ফ্যাক্টর, ইকোনমিক ফ্যাক্টর। কি বলছে হুইচ ফলোইং ফ্যাক্টর ক্যান এফেক্ট এ ডিস্ট্রিবিউট পপুলেশন? আচ্ছা, কোন কোন ফ্যাক্টর ডিস্ট্রিবিউশন অফ ক্যান এফেক্ট করছে ডিস্ট্রিবিউশন অফ পপুলেশনে? আচ্ছা, সো এটা না, এটা তোমার 4টেই হয়ে যাবে না? জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর, সোশ্যাল ফ্যাক্টর, কালচারাল ফ্যাক্টর, ইকোনমিক ফ্যাক্টর, 4টি, ঠিক আছে। তারপর বলছে যে মানে 4টে মানে এই যে আর কি 3-এর দাগেরটা, হাউ মেনি কান্ট্রিজ শেয়ার ল্যান্ড বাউন্ডারিজ? কতগুলো শেয়ার ল্যান্ড বাউন্ডারি ইন্ডিয়ার সাথে কতগুলো কান্ট্রি আর কি ল্যান্ড শেয়ার করছে? তো আমাদের মনে রাখতে হবে এই প্রশ্নটার, এটা হচ্ছে খুব ভালো প্রশ্ন। 7খানা কান্ট্রি, ঠিক আছে, 7খানা কান্ট্রি। ভুটান আছে, নেপাল আছে, মায়ানমার আছে, বাংলাদেশ আছে, ঠিক আছে, আফগানিস্তান, চায়না, ঠিক আছে, আর পাকিস্তান, ওকে। অ্যাজ পার দ্য সেন্সাস 11 উইচ অফ দ্য ফলোইং স্টেট রেকর্ডেড লোয়েস্ট পপুলেশন? সব থেকে কম পপুলেশন আমরা জানি কি সিকিম, ঠিক আছে, তাই না? বলছে উইচ অফ দ্য ফলোইং স্টেট রেকর্ডেড লোয়েস্ট পপুলেশন হচ্ছে 2001 হচ্ছে তোমার সিকিম, কত 6.1 লাখ,
ওকে, একটু রাখো। বলছে যে অন বেসিস অফ ট্রাইবাল পপুলেশন 2011 আইডেন্টিফাই অপশন দ্য অ্যারেঞ্জ ফলোইং। 2000 ট্রাইবাল পপুলেশন আইডেন্টিফাই অ্যারেঞ্জ ফলোইং দ্য অ্যাসেডিং অর্ডার। আচ্ছা, অ্যাসেডিং অর্ডারে সাজাতে হবে ট্রাইবাল পপুলেশনের দিক থেকে। তো সব থেকে বেশি হচ্ছে উড়িষ্যা, ঠিক আছে, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। ওকে, সো সি বি এ, ঠিক আছে। তারপরে বলছে অ্যাকর্ডিং টু সেন্সাস ইন্ডিয়া 2001 গ্রুপ অফ দ্য স্টেট ইন্ডিয়া হ্যাজ highest population according to census of India 2011 which of the group state India highest population group state। আচ্ছা, গ্রুপ স্টেট হাই পপুলেশন, এটা উত্তরপ্রদেশ আর মহারাষ্ট্র মিলে, ঠিক আছে। অ্যাকর্ডিং সেন্সাস ইন্ডিয়া 2011 হুইচ অফ দ্য স্টেট ইন্ডিয়া হ্যাজ হাইয়েস্ট ফিমেল লিটারেসি রেট। তো হাইয়েস্ট ফিমেল তো আমরা জানি কোথায়, কেরালাতে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ক্রুড ডেথ অ্যাজ পার দ্য ইন্ডিয়ান, হোয়াট ইজ ক্রুড ডেথ রেট ইন্ডিয়া অ্যাজ পার দ্য সেন্সাস, ক্রুড ডেথ রেট, সো এটা হয়ে যাবে 7.1%। অ্যাকর্ডিং টু সেন্সাস ইন্ডিয়া 11 হুইচ অফ দ্য স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ হাইয়েস্ট প্রপোর্শন ইটস পপুলেশন লিভিং আরবান এরিয়ায়। আরবান এরিয়াতে পপুলেশন হচ্ছে গোয়াতে, ঠিক আছে। অ্যাকর্ডিং টু সেন্সাস অফ ইন্ডিয়া 2011 আইডেন্টিফাই দ্য কারেক্ট পেয়ার ইউনিয়ন টেরিটরি উইচ অফ দ্য রেকর্ড দ্য হাইয়েস্ট লিটারেসি রেট, হাইয়েস্ট লিটারেসি রেট। আচ্ছা, চোখে তো বেঁধে গেছে কোনটা, কেরালা লাক্ষাদ্বীপ দুটোই ভালো লিটারেসি রেট, ঠিক আছে। পেয়ারের কথা বলেছে, কেরালা আছে, কেরালা চণ্ডীগড়ে তো নেই পড়াশুনো ওরকম, ঠিক আছে, লিটারেসি রেট ওরকম নেই। অ্যাকর্ডিং টু সেন্সাস অফ ইন্ডিয়া 2011 ওয়াজ টোটাল পপুলেশন অফ ইন্ডিয়া, অ্যাকর্ডিং সেন্সাস ইন্ডিয়া 2011 টোটাল পপুলেশন অ্যাপ্রক্স। সো টোটাল পপুলেশন কী কী দেওয়া আছে, 100, আচ্ছা 131, 121, 111, 101, তো এটা হয়ে যাবে 121 করোড়, ঠিক আছে। তারপরে অ্যাকর্ডিং টু সেন্সাস 2011 হোয়াট ইজ দ্য পপুলেশন ডেন্সিটি রেকর্ড ইন বিহার, পপুলেশন ডেন্সিটি। আচ্ছা, পপুলেশন ডেন্সিটি কোথায়, বিহারে। সো 1106, ঠিক আছে। উইথ নেইবারিং কান্ট্রি ডিড ইন্ডিয়া সাইন ফারাক্কা ট্রিটি 1996 শেয়ারিং গঙ্গা ওয়াটার আর্গুমেন্ট কাদের সাথে, অবভিয়াসলি বাংলাদেশের সাথে, ঠিক আছে। তারপর হুইচ অফ দ্য টেরিটরি রেকর্ডেড হাইয়েস্ট মেল লিটারেসি রেট অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস, টেরিটরি হাইয়েস্ট মেল লিটারেসি রেট। আচ্ছা, 2011 সেন্সাস কোন টেরিটরিতে সব থেকে বেশি মেল লিটারেসি রেট, অবভিয়াসলি লাক্ষাদ্বীপ, ঠিক আছে। অ্যাকর্ডিং টু সেন্সাস ইন্ডিয়া 2011 মেট্রোপলিটিয়ান সিটি হাইয়েস্ট পপুলেশন, কোন মেট্রোপলিটিয়ান সিটি সব থেকে হাইয়েস্ট পপুলেশন, মুম্বাই, কলকাতা, চেন্নাই, পাটনা, সো 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 মুম্বাইতে, ঠিক আছে। তারপরে অ্যাকর্ডিং টু সেন্সাস ইন্ডিয়া 2011 হুইচ অফ দ্য গ্রুপ ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া হ্যাজ হাইয়েস্ট লিটারেসি রেট অ্যাকর্ডিং সেন্সাস 2011 হুইচ গ্রুপ ইউনিয়ন টেরিটরি, আচ্ছা কোন গ্রুপ ইউনিয়ন টেরিটরি সব থেকে বেশি। আচ্ছা, তো দুটোকে যদি মিলিয়ে দেওয়া হয় লাক্ষাদ্বীপ আর দামান, ঠিক আছে। লাক্ষাদ্বীপ কিন্তু ভালো লিটারেসি রেট, ওকে। তো অ্যাকর্ডিং টু সেন্সাস ইন্ডিয়া 2011, এক সেকেন্ড, হ্যাঁ বলছে অ্যাকর্ডিং টু সেন্সাস ইন্ডিয়া 2011 হুইচ অফ দ্য ফলোইং স্টেট গ্যাপ লিটারেসি রেট মেল এবং ফিমেল হাইয়েস্ট গ্যাপ লিটারেসি রেট। অ্যাকর্ডিং টু সেন্সাস ইন্ডিয়া 2011 হুইচ অফ দ্য ফলোইং স্টেট গ্যাপ লিটারেসি রেট অফ ফিমেল, ওকে। সো এটা হয়ে যাবে কি, রাজস্থানে, ওকে। তারপর বলছে অ্যাকর্ডিং সেন্সাস ইন্ডিয়া 2011 গ্রোথ হিন্দু পপুলেশন রেকর্ড 2011 থেকে হিন্দু পপুলেশন কত গ্রো হয়েছে, ঠিক আছে। তো এটা হয়ে যাবে 16.8%। ইন্ডিয়ান উইচ অফ দ্য ইন্ডিয়ান স্টেট হ্যাজ গড় হাইয়েস্ট লিটারেসি রেট পার ন্যাশনাল সার্ভে অফ ইন্ডিয়া 2022, বলছে যে হুইচ ইন্ডিয়ান স্টেট, এক সেকেন্ড, বলছে হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ গট দ্য হাইয়েস্ট লিটারেসি রেট সার্ভে অফ ইন্ডিয়া। তো হাইয়েস্ট লিটারেসি রেট কী হবে, কেরালাই হবে, তাই না, সব থেকে বেশি। তারপর কী বলছে দেখো, তারপর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং দ্য লিস্ট পপুলেশন ইন্ডিয়া 2006 সব থেকে কম পপুলেশন সিকিমে আছে, ঠিক আছে। বলছে গিভেন অ্যামং অপশান ইন্ডিয়ান স্টেট এবং টেরিটরির মধ্যে কোনটায়
হায়েস্ট লিটারেসি রেট আছে, হায়েস্ট লিটারেসি রেট অবভিয়াসলি টেরিটরিয়াল স্টেট। আচ্ছা বিহার, লাক্ষাদ্বীপ এখানে হতে পারে, ঠিক আছে, অবভিয়াসলি লাক্ষাদ্বীপকে আমরা আগে রাখবো, ঠিক আছে। বলেছে এখানে দুটোর মধ্যে কোনটা, ঠিক আছে। হোয়াট ইজ দ্য টোটাল লিটারেসি রেট অ্যাকর্ডিং টু 2000, টোটাল লিটারেসি রেট কত পার্সেন্ট 2001 সেন্সেক্স অনুযায়ী? সো এটা হয়ে যাবে 84.83%, ঠিক আছে। তাহলে উইথ রিগার্ড component of population density, which of the state is the odd one out? Regard component population density, component population density না, মানে হচ্ছে কমে, সব থেকে কম কোনটা আছে, ঠিক আছে। অরুণাচল প্রদেশে সব থেকে কম হবে আমরা জানি, তাই অরুণাচল প্রদেশ মেরে দেবো, ঠিক আছে। 17 জন থাকে, ঠিক আছে, তোমার পার স্কোয়ার, ওকে। তা উইচ অফ দ্য ফলোইং স্টেট লোয়েস্ট লিটারেসি রেট অ্যাজ পার, তোমার অ্যাজ পার দ্য সেন্সাস ইন্ডিয়া? দেখো লোয়েস্ট লিটারেসি রেট অবভিয়াসলি বিহার হয়ে যাবে। অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2011, হুইচ অফ দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন বাই লিস্ট পপুলেশন ইন্ডিয়া? তবে কিছু অ্যাকর্ডিং টু সেন্সাস 2011, হুইচ অফ দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ স্পোকেন লিস্ট পপুলেশন ইন্ডিয়া, সব থেকে কম কোন ভাষা? সেটা হয়ে যাবে সংস্কৃত, ঠিক আছে, আমরা জানি সংস্কৃত সব থেকে কম ইউজ করা হয়। তারপর কি বলছে দেখো, the growth rate India population has been declining since, growth rate of India's population has been decline since, কবে থেকে পপুলেশন ডিক্লাইন হচ্ছে? গ্রোথ রেট অফ ইন্ডিয়া পপুলেশন গ্রোথ, আচ্ছা সেটা হয়ে যাবে 1981 থেকে, ওকে। তারপর কি বলছে, অ্যাকর্ডিং টু সেন্সাস 2011, মোস্ট পিপল হ্যাড আউট মাইগ্রেন্ট ফ্রম, কোন স্টেটে মাইগ্রেন্টে সব থেকে বেশি? কেরালা নেই না, কেরালা যদি না থাকে তাহলে উত্তরপ্রদেশ বিহার মেরে দেবো, ওকে। তারপর বলছে অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস ইন্ডিয়া 2011, হুইচ অফ দ্য স্টেট লার্জেস্ট গ্যাপ বিটুইন ফিমেল লিটারেসি রেট, লার্জেস্ট গ্যাপ লিটারেসি রেটে? তো রাজস্থান, ঠিক আছে। অ্যাকর্ডিং টু সেন্সাস ইন্ডিয়া 2011, হুইচ অফ দ্য ফলোইং স্টেট রেকর্ডেড লিস্ট পপুলেশন, সব থেকে কম পপুলেশন কোন স্টেটে আছে? সিকিমে বলেছি। অ্যাকর্ডিং টু সেন্সাস হু কনসিডার টু বি লিটারেট পারসন এজ 18 and above who both write and understand any language, person age 7, দুটো ল্যাঙ্গুয়েজে পার্সন এজ 5। দেখো এটা মনে রাখতে হবে যে তোমার হচ্ছে মোটামুটি তাদের এজ 7 বছর হতে হবে মিনিমাম, এবং সে কিনা দুটো ল্যাঙ্গুয়েজেই কথা, মানে আন্ডারস্ট্যান্ড এনি ল্যাঙ্গুয়েজ বলতে পারে এবং শুনতে পারে, তাকেই লিটারেট বলা হবে অ্যাকর্ডিং টু সেন্সাস ওয়াজ কনসিডার লিটারেট, ওকে। তাহলে কী হয়ে যাবে, এটা হয়ে যাবে, মনে রাখবে 7 বছর বয়স হতে হবে মিনিমাম, ঠিক আছে। অ্যাজ পার সেন্সাস 2011, which of the following group state recorded lowest literacy rate? দেখো লোয়েস্ট লিটারেসি রেট বিহার আছে, মধ্যপ্রদেশ আছে, অরুণাচল প্রদেশ হচ্ছে, রাইট। সো আমরা বিহার অরুণাচল প্রদেশ প্রেফার করব মধ্যপ্রদেশের থেকে, ওকে। তারপর কি বলছে, বলছে যে অ্যাকর্ডিং সেন্সাস 2011, হুইচ অফ দ্য স্টেট লোয়েস্ট পপুলেশন গ্রোথ, লোয়েস্ট পপুলেশন গ্রোথ কোন রাজ্যে? নাগাল্যান্ডে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাকর্ডিং সেন্সাস ইন্ডিয়া, হুইচ মেট্রোপলিটন সেকেন্ড হাইস্ট পপুলেশন, কোন মেট্রোপলিটন সিটিতে সেকেন্ড মোস্ট হাইস্ট পপুলেশন? দিল্লিতে, ঠিক আছে। তারপর বলছে যে অ্যাকর্ডিং টু সেন্সাস অফ ইন্ডিয়া 2011, হুইচ সেক্স রেশিও ফিমেল হাজারে কত? বলেছি 60 কম, তা কোথায় আছে? 943, ঠিক আছে। তারপর কি, হোয়াট ইজ দ্য ইন্ডিয়ান পপুলেশন গ্রোথ ইন পার্সেন্টেজ ডিউরিং 11 থেকে কত লিটারেসি গ্রোথ হয়েছে, কত পার্সেন্ট গ্রোথ হয়েছে, ঠিক আছে। তো এইটা হয়ে যাবে 17.64, ঠিক আছে, 64%। When the analysis population density is done calculating it through net cultivated area, then a measure is termed as, when the analysis population density is done by calculating it through net cultivated area, then measure is termed, আচ্ছা এটা সাইকোলজিক্যালি ডেন্সিটি, ওকে। অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস ইন্ডিয়া 2011, রুরাল ইন্ডিয়া, হুইচ অফ দ্য স্টেট ম্যাক্সিমাম ফিমেল ওয়ার্কার পার্টিসিপেশন রেট, আচ্ছা তো এটা হয়ে যাবে তোমার হিমাচল প্রদেশ, ওকে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেন কজ ল্যান্ড ডিগ্রেডেশন, ল্যান্ড ডিগ্রেডেশনের মেন কারণ হয়ে যাচ্ছে তোমার, এখানে হয়ে যাবে ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে। সো এটা হয়ে যাবে ডিফরেস্টেশন, ঠিক আছে, এবং মাইনিংয়ের জন্য, ওকে। তারপর কি বলছে দেখো, এই কটাই লাস্ট আছে, আর তো নেই মনে হচ্ছে, না নেই, ওকে। দেখো
Accelerated female literacy program was initiated in district female literate based on 2011 সেন্সাস অনুযায়ী Accelerate female literacy program was initiated in district where female literacy rate based on 2011 সেন্সাস অনুযায়ী তোমার হয়ে যাবে এটা বিলো 30%-এর নিচে। ওকে, উইচ অফ দ্য নট পেয়ার টু নট এনি বর্ডার। আচ্ছা, ভুটান, অরুণাচল, ভুটান, মেঘালয়, ভুটান, ওয়েস্ট বেঙ্গল। মনে রাখবে ভুটান মেঘালয়ের মধ্যে কোনো বর্ডার নেই, ঠিক আছে? ঠিক আছে, তারপর বলছে হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট রাজস্থান এবং রাজস্থান আর বার্চান্স ফাউন্ড। বার্চান্সে কী পাওয়া যায়? ঠিক আছে, বার্চান্সে পাওয়া যায় এই হচ্ছে ফলোইং। আর বার্চান্স কোথায় পাওয়া যায়? জয়সলমীরে পাওয়া যায়। ওকে, রাজস্থানে। স্যান্ড ডিউন্স মানে ওই স্যান্ড ডিউন্স টাইপের এক ধরনের পাওয়া যায়, ঠিক আছে, জয়সলমীর। ওকে, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান 2011 গ্যাপ বিটুইন ফিমেল এবং লিটারেসি রেটের মধ্যে গ্যাপ, ঠিক আছে, বলছে হোয়াট ইজ দ্য গ্যাপ বিটুইন মেল এবং ফিমেল লিটারেসি রেট ইন্ডিয়া। আচ্ছা, তো এটা হয়ে যাবে 16.68%। ইউনিয়ন টেরিটরি মিনিমাম লিটারেসি রেট 2011, মিনিমাম লিটারেসি রেট কোন টেরিটরিতে আছে? কী বলতে চাইলো বুঝতে পারলাম না, এক সেকেন্ড। বলছে যে হুইচ অফ দ্য টেরিটরি হ্যাড মিনিমাম লিটারেসি রেট। আচ্ছা, সব থেকে কম দেখো এটা হয়ে যাবে দাদরা এবং নগর হাভেলি। দেখো লাক্ষাদ্বীপ সম্ভব নয়, দিল্লিতেও ভালো, ঠিক আছে, চণ্ডীগড়েও আছে, ঠিক আছে, শুধু দাদরা এতেও আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাকর্ডিং টু সেন্সাস 2011 ইন্ডিয়া মেট্রোপলিটিসে হাইয়েস্ট পপুলেশন পড়েছি আমরা কোনটা? অবভিয়াসলি দিল্লি। এক সেকেন্ড বলছে যে অ্যাকর্ডিং 2011 হুইচ মেট্রোপলিটন হাইয়েস্ট পপুলেশন? মুম্বাই হয়ে যাবে। ওকে, মুম্বাই আছে দেখিনি, মুম্বাইতে সব থেকে বেশি, ঠিক আছে। তারপর বলছে কি, বলছে যে আচ্ছা এটা তোমার যদি অর্ডারে তুমি সাজাও তাহলে মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতা হবে। ওকে, তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু সেন্সাস 2011 হোয়াট ইজ দ্য টোটাল পপুলেশন কত? সো এটা হয়ে যাবে 1.21 বিলিয়ন। ওকে, 121 কোটি বললাম তখন, ঠিক আছে। তা বলছে অ্যাজ পার দ্য সেন্সাস 2011 দ্য ফলোইং স্টেট হাইয়েস্ট চাইল্ড সেক্স রেশিও, হাইয়েস্ট 0 থেকে 6 সেক্স রেশিও চাইল্ডের। দেখো চাইল্ডের দিক থেকে যদি সেক্স রেশিও তুমি দেখো তাহলে মিজোরামে, ঠিক আছে, হাইয়েস্ট, ঠিক আছে, মিজোরামে সব থেকে বেশি হাইয়েস্ট বলেছে তো। 970 হয়ে যাবে, ঠিক আছে, হাইয়েস্ট সেক্স রেশিও। তারপর দেখো কী বলছে অ্যাজ পার দ্য 2011 সেন্সাস হুইচ অফ দ্য ফলোইং ইউনিয়ন টেরিটরি লোয়েস্ট পপুলেশন। কোন টেরিটরিতে লোয়েস্ট পপুলেশন? লাক্ষাদ্বীপে সব থেকে কম, লিটারেসি রেট কিন্তু অনেক বেশি। হাউ মেনি ফেজ ইনভলভ সেন্সাস অপারেশনস ইন ইন্ডিয়া? কতগুলো ফেজে করা হয়? তো এটা হয়ে যাবে 4টে ফেজে, ঠিক আছে, না 2টো ফেজে করা হয়, ঠিক আছে, 2টো ফেজে করা হয়েছিল, মানে এবারে 2টো ফেজে করা হয়েছিল অ্যাকর্ডিং 2011-তে। অ্যাকর্ডিং সেন্সাস ইন্ডিয়া 2011 এবং ফলোইং হুইচ অফ দ্য স্টেট হাইয়েস্ট সেক্স রেশিও? সো হাইয়েস্ট সেক্স রেশিও আছে অন্ধ্রপ্রদেশ। ওকে, ওকে, তারপর বলছে কি অ্যাকর্ডিং টু সেন্সাস 2011 হুইচ অফ দ্য ফলোইং স্টেট হাইয়েস্ট লিটারেসি রেট? কতবার আসবে? তারপর কি বলছে এই দেখো প্রশ্নটা দেখো। আচ্ছা এটাকে করে নিই আমরা, তারপর ওটা করে নিচ্ছি। ওকে, বলছে অ্যাকর্ডিং টু সেন্সাস ইন্ডিয়া 2011 হোয়াট ইজ দ্য রেকর্ড পপুলেশন হিন্দু রিলিজিয়ান? আচ্ছা, রেকর্ডেড পপুলেশন হোয়াট ইজ সেন্সাস হোয়াট ওয়াজ দ্য রেকর্ডেড পপুলেশন গ্রোথ? কত পার্সেন্ট গ্রোথ হয়েছে হিন্দু পপুলেশনের উপর? তো এটা 16.8%, ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা এটা কী বলছে দেখো, বলছে বাবা প্রশ্নটার সাইজ দেখো, বলছে যে পপুলেশন অফ ইন্ডিয়া হ্যাজ increased by more than 181 million during the বলছে পপুলেশন অফ ইন্ডিয়া ইনক্রিজড বাই মোর দ্যান 181 মিলিয়ন ডিউরিং, না 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 না, এক সেকেন্ড। বলছে যে ইন্ডিয়ান পপুলেশন অফ ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজড বাই মোর দ্যান 181 মিলিয়ন, 181 মিলিয়নের বেশি। আচ্ছা তারপরে এটা কী বলছে? বলছে যে দ্য পার্সেন্টেজ ডিকেডাল গ্রোথ ডিউরিং 11 থেকে রেজিস্টার্ড শার্প ডিক্লাইন সিন্স ইন্ডিপেন্ডেন্স।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব থেকে বেশি। তো এটা তো হয়ে যাবে, বিয়েরটা ঠিক। দেখো, প্রথমে তোমার 1210 মিলিয়ন ছিল 2011-তে বলা হয়েছে, ঠিক আছে। সো এতে ছিল হচ্ছে 1028 মিলিয়ন প্রায় 2001-এ। তো এটাও ঠিক হয়ে যাবে, ঠিক আছে, এ এবং বি দুটোই কারেক্ট হয়ে যাবে। তো এটা তো হচ্ছেই না, বি তো কারেক্ট হবেই, সব থেকে বেশি বেড়েছে এই টাইম, এই 10 ইয়ারের মধ্যে, ঠিক আছে। তো এটা তো হচ্ছে না, এখানে বলছে এ কারেক্ট হচ্ছে না। এবারে এই দুটোর মধ্যে এটাই হয়ে যাবে, ঠিক আছে, এটা নয়। সেই ছিল মোটামুটি সেন্সাস এবং ইন্ডিয়ান জিওগ্রাফি কমপ্লিট। থ্যাংক ইউ।